হ্যালো ফ্রেন্ডস, আমি চিরঞ্জীব অ্যান্ড ওয়েলকাম টু সিনে আড্ডা উইথ চিরঞ্জীব। আজকে আমি আলোচনা করব একটি হরর সিনেমা ডিএস ইরেকে নিয়ে। এই সিনেমাটি একটি মালায়ালাম সিনেমা এবং এটি জিও হটস্টারে হিন্দিতে অ্যাভেলেবেল আছে। আমি হিন্দি ডাবিংয়েই সিনেমাটি দেখেছি। তো আসুন আলোচনা করা যাক কেমন হলো এই সিনেমাটা। সত্যি কথা বলতে কি, অনেক দিন পরে আমি একটা এইরকম অসাধারণ হরর সিনেমা দেখলাম। এই বছরের ওয়ান অফ দ্য বেস্ট হরর সিনেমা হচ্ছে এই সিনেমাটি। এই সিনেমাতে এতটাই সুন্দরভাবে ভয়ের এলিমেন্টগুলোকে তুলে ধরা হয়েছে যে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। এই সিনেমাটিতে মেনলি যেটা দেখানো হয়েছে ভূতের প্রেজেন্স। ভূতকে কিন্তু খুব একটা দেখানো হয়নি, বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনা এখানে দেখানো হয়েছে। কখনো বিভিন্ন আওয়াজ, কেউ হয়তো একটু চুলের মধ্যে হাত বুলিয়ে দিয়ে চলে গেল, কেউ ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, কেউ যেন হেঁটে বেড়াচ্ছে, কখনো ঘুংরুর আওয়াজ। এই ধরনের বিভিন্ন এলিমেন্ট দিয়ে ভৌতিক পরিবেশকে তৈরি করা হয়েছে। এই সিনেমার সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই সিনেমার অভিনয়, ডিরেকশন, বিজিএম এবং সিনেমাটোগ্রাফি। এই সিনেমাতে জাম্প স্কেয়ার একটি কি দুটি সিনে আছে। পুরো সিনেমাটিতেই একটি সাইকোলজিক্যাল টেনশন বিল্ড আপ করা হয়েছে, যেটা দেখতে দেখতে আপনার মনে হতে পারে এই ঘরের মধ্যে কেউ একজন আছে। আপনি যদি রাতের বেলায় অন্ধকারে একা এই সিনেমাটি দেখেন তাহলে আপনার ভয় লাগতে বাধ্য। এই সিনেমাটির গল্প আমি একটুও বলবো না। আপনারা কোনো রকম গল্প না জেনে এই সিনেমাটি দেখুন, তাহলে এর এক্সপিরিয়েন্সটা আরো ভালোভাবে অনুভব করতে পারবেন। এই সিনেমাটি শুধু হরর সিনেমাই নয়, এটি একটি থ্রিলার সিনেমা। এখানে শেষের দিকে একটি ভালো রকম টুইস্টও আছে এবং এর এন্ডিংটা ওপেন এন্ডিং, মানে এর পরের পার্টও হয়তো আসতে পারে। এই সিনেমাটিতে ভূতকালাম এবং ব্রহ্মযুগমের কিছু রেফারেন্স আছে। ওই দুটো সিনেমা এবং এই সিনেমাটি, তিনটে সিনেমাই একই ডিরেক্টরের সিনেমা। যদি পারফরমেন্সের কথাতে আসা যায়, তবে এই সিনেমাতে দুর্দান্ত অ্যাক্টিং করেছেন মোহনলালের ছেলে প্রণব মোহনলাল। নেক্সট যার কথা আমি বলবো তিনি হচ্ছেন গিবিন গোপীনাথ। তিনি দুর্দান্ত ন্যাচারাল অভিনয় করে গেছেন পুরো সিনেমাটিতে। আর একজনের কথা না বললেই নয়, তার নাম হচ্ছে জয়া কুরু এবং তার অভিনয় অসাধারণ হয়েছে। ওভারঅল এই সিনেমাটিকে আমি দেবো 4.5 আউট অফ 5 স্টার্স। এবং আপনারা যদি এই সিনেমাটি না দেখে থাকেন, অতি অবশ্যই এই সিনেমাটি দেখুন। এবং যদি আপনারা হরর সিনেমার ফ্যান হন, তবে তো এই সিনেমাটা আপনাদের মাস্ট ওয়াচ। এবং এই সিনেমাটি কেমন লাগলো সেটি নিচে কমেন্ট করে জানান। এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, বাই।